আলহামদুলিল্লাহ, ভেলারভিটা ছাত্র ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই নবম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মুহতামিম মারকাজে তালিমুস সুন্নাহ, ঢাকা। আমি সম্মানিত মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم বেলার ভিটা জামে মসজিদ ও ছাত্র যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি মহোদয়গণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের দাওয়াতি ওলামা ইকরাম যিনারা তাকরীর তাফসীর নসিহত পেশ করেছেন, অরুণ তরুণ নবীন প্রবীণ ওয়াইজিন ইকরামগণ, ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত এই প্রচণ্ড শীতের মাঝেও যে সমস্ত মুসল্লিয়ান ইকরামদেরকে আল্লাহ তাআলা এখানে আনছেন, সে সমস্ত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ছাত্র সমাজ, যুবক বন্ধুরা, ছোট ছোট কচিকাচা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আমাকে আপনাকে উম্মতের ওলামা ইকরামদের মজমায়ে বেহেশতের বাগানে আল্লাহর ঘর মসজিদকে উদ্যোগ করে মসজিদের উন্নয়ন কল্পে মসজিদের উদ্দেশ্যে যে মহান আল্লাহ এই দিনের বেলার তাফসীরুল কোরআন মাহফিলে বেহেশতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার এবং আমাকে কিছু বলার, দিনই নসিহত করার সুযোগ যে আল্লাহ দান করছেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যেই নবী, বিশ্ব নবী, যিনি সৃষ্টির মূল, হাবিব রসুল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, যিনি করুণার ছবি, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকদের মধ্যে যিনি শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য, কুল কায়নাতের জন্য যিনি করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা। আসুন সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা নিয়ে, গুনাহ মাফের আশায়, নেক পাওয়ার আশায়, কবুল হওয়ার আশায় উচ্চ আওয়াজে বাংলাদেশের এই সীমান্ত ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলার এই প্রান্ত থেকে মদিনার রওজা শরীফে আমরা দুরূদ ও সালাম পাঠ করার লক্ষ্যে উচ্চ আওয়াজে জবান খুলে পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দিনের বেলার মাহফিল, এই ছোট দিনের মাহফিল আসলে জোহর থেকে আসরের সময়টা একেবারেই সংকীর্ণ। উঠতে উঠতে নামতে নামতে সময় শেষ হয়ে যায়। এর মধ্যে আবার যে মাহফিলে আসা হয়, এই মাহফিলের কিছু মাকসাদ, উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যের দিকেও লক্ষ্য রাখতে হয়। তো যাই হোক, আমি অনেক দূর থেকে আসতেছি শুধুমাত্র আপনাদের মহব্বত, আল্লাহর ঘরের উন্নয়ন এবং এই অত্র অঞ্চলের যে ছেলেরা প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন দিন ও ধর্মের সুকর্মের প্রতিফলন কিভাবে ঘটানো যায় সেই উদ্দেশ্য করে। তো আমি জানতে চাচ্ছি, আমার ভাষা বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। একটু হানা বলবেন, ভাষা বোঝা যায়? তাহলে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে 7 আয়াতের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যে আয়াতে কারিমার সরল তর্জমা মহান রব বলেন, তোমাদেরকে আমি আল্লাহ দুটি শিক্ষা দিচ্ছি, তোমরা এই দুটি শিক্ষা গ্রহণ করে নাও। যদি দুই শিক্ষায় শিক্ষিত দীক্ষিত হতে পারো, তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো মুক্তি। এই দুইটি শিক্ষা হলো, নাম্বার 1, সকল ক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করা। ইয়্যাকা না'বুদু, বলেন গোলামি করতে হবে কার? আবার বলেন কার? আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তার গোলামি করার জন্য। যেমন কোরআনে পাকে ইরশাদ হয়, মহান রব বলেন, রব্বে কাবা বলেন যে আমি পৃথিবীতে দুটি জাতি সৃজন করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সে দুটি জাতি হলো, 1 নম্বর জাতি হলো জিন, 2 নম্বর হলো ইনসান। মানুষ আর জিন সম্প্রদায়, এই 2 সম্প্রদায়কে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছেন। দেখেন কোরআনুল কারীমের কোথাও আল্লাহ তাআলা জিনদেরকে আলাদাভাবে ডাক দিয়ে বলে নাই, হে জিনেরা আমি তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইছি। কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা হে মানব জাতি বলে কথা প্রয়োগ করে, আইন প্রয়োগ করে আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের ইবাদত করার জন্য। মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে তাফসীরে মাযহারির মধ্যে তফসির কারক লেখেন মাওলানা আব্দুল মাজেদ দরিয়াওয়াদি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তফসির মাজিদের মধ্যে লেখেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন। আল্লামা জারুল্লাহ জনকশরী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তফসির কাশফের মধ্যে লেখেন। কি লেখেন? যে পৃথিবীতে আল্লাহ তাআলা ঈমানদার মানুষদেরকে 2 ভাবে ডাক দিয়েছেন। আপনারা কি আমার কথা লক্ষ্য করে শুনতেছেন? পৃথিবীতে আল্লাহ তাআলা ঈমানদার মানুষদেরকে 2 ভাবে ডাক দিয়েছেন। আল্লাহ কোথাও ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ তাআলা কোথাও ঈমানদারদেরকে অতি ভালোবেসে আদর করে তার দাবি খাটানোর জন্য ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস। দেখবেন বাবা যদি সন্তানকে ডাক দেয়, অনেক সময় নাম ধরে ডাক দেয়। এই নাম ধরে ডাকার মধ্যেও 2টা রকম থাকে। যদি কোনো ভাইয়ের নাম আব্দুল মান্নান হয়, তাহলে পিতা তার সন্তানকে আদর করে ডাক দেয়, বাবা আব্দুল মান্নান। এটা হলো পিতার দাবি খাটানোর ডাক। আবার যখন কোনো পিতা সন্তানকে ডাক দেয়, এই আব্দুল মান্নানকেই কখনো পিতা ধমকেশ্বরে ডাক দিয়ে বলে, আদর মাখা ডাক দিয়ে বলে, এই আব্দুল মান্নান। 2টা 2 রকমের ডাক। ঠিক মুফাসসিরিন কেরাম বলেন যে ঈমানদার বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা যেখানে ঈমানদার বলে ডাক দিয়েছেন, সেখানে ঈমানদারদের দাবি এড়ানোর জন্যই আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানদারগণ। আর যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, এটার অর্থ হলো হে আমার আদরের বান্দাবান্দীগণ, ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, মঞ্চে উপবিষ্ট আছেন আমার উস্তাদ সমতুল্য অনেক উলামায়ে কেরাম, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। অনেক হুজুর বলেই ফেলছেন যে কত আগের বক্তা, কিন্তু এখনো চ্যাংড়াই দেখা যায়। আমার ছাত্র যারা আছে তারা অধিকাংশ বুড়ো হয়ে গেছে। তাদের সাথে বসলে মনে হবে যে ওনারাই আমার ওস্তাদ, আমি তাদের ছাত্র। পৃথিবীতে সবচেয়ে মানুষের, সকল পশু পক্ষী এবং মানুষ, এদের বড় মহা সম্পদ হল সুস্থ থাকা। কথা বলেন, কি থাকা? সুস্থ থাকা। টাকা পয়সা কম থাক, কিন্তু যদি রোগ বালা মুসিবত না থাকে, এ মানুষের মতন সুখী আর কেউ নাই।
কিন্তু টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু দেহ ভালো নাই, মন ভালো নাই, শরীর ভালো নাই। আমার ভাই, এ মানুষের চাইতে বড় দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। এজন্য মুসা নবী আল্লাহকে বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি যদি বান্দা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম। তো আল্লাহ পাক তখন বলতেছেন, মুসা, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা কয়, আমার মাথা ঠিক আছে, আপনিও কোনোদিন মুসা হইতে পারবেন না। তা বলতেছেন, তো তুমি বললা কেন? বলে, আমি ইবরত হাসিল করার জন্য, জানার জন্য, শিখার জন্য আপনাকে মাঝে মধ্যে একটু খোঁচা দিই। আপনাদের কুড়িগ্রামের ভাষায় কি বলে? খোঁচা দেয় নাকি? খোঁচা দেয় নাকি? তো বলে দেয়, আমি জানার জন্য, মানার জন্য আপনাকে মাঝে মধ্যে খোঁচা দিই। যেমন একবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি ঘুমাই, আপনি ঘুমান না কেন? আমি ঘুমাই না কেন এটা আমি ডাইরেক্ট তোমাকে বলবো না, আমি তোমাকে উদাহরণ দিয়ে, তোমাকে বুদ্ধি দিয়ে তারপরে বলবো। তা বলে, কেমন বুদ্ধি? তো কোন কোন তফসির কারকগণ লেখেন, 2 বোতল পানি ভরে আনো, 2টা গ্লাস ভরে আনো, 2 বোতল পানি অথবা 2টা গ্লাস ভরে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তো ওই সময় তো আর গ্লাস ছিল না, গ্লাস তো ইদানিং বের হয়েছে, কথা কয় না? যাই হোক, বোতলই ধরেন, বোতলও ছিল না। তো সিরকারগণ লেখেন, 2টি পাত্রে পানি পুড়া করে দাঁড়াও। পাত্র বললে আর ঝামেলা হয় না। ওই পাত্র পেয়ালাও হইতে পারে, ওই পাত্র গ্লাসও হতে পারে, ওই পাত্র বোতলও হইতে পারে, ওই পাত্র কলসিও হইতে পারে, ওই পাত্র জগও হইতে পারে, ওই পাত্র পানির মস্কও হইতে পারে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, 2 পাত্র পানি ভরে তোমরা দাঁড়াও, তুমি দাঁড়াও, সারা রাত তুমি দাঁড়িয়ে থাকবা, ঘুমাইতে পারবা না। মুসা নবী বলে, ঠিক আছে। তো মানুষ তো, আদম সন্তান, তন্দ্রাচ্ছন্ন তো আছে নাকি কম? তো যখন তন্দ্রাচ্ছন্ন ভাব আসি গেছে, তো 2 হাতের 2 পানির পাত্র, কুড়িগ্রামের ভাষায় কয়, ঠক্করি লাগি গেছে। ঠক্করি কি হয়েছে? লাগি গেছে। যখন লাগি গেছে, তখন 2 পানির পাত্রই ভেঙে গেছে, চোরমার হয়ে গেছে, পানি পড়ে গেছে। মুসা নবী কয়, ইয়া আল্লাহ, পানির পাত্র তো ভেঙে গেল, আমি এই কারণেই ঘুমাই না। আমি আল্লাহ পাক যদি ঘুমাই, তাহলে সৃষ্টি যত কিছু আছে সব একাকার মেসাকার হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমাই না এবং আমার ঘুমের কোনো ভাবও নাই। তিনি হলেন আল্লাহ। তিনি কে? একটু মনোযোগী হন, বলেন তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যদি বান্দা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন, কি কি জিনিস চাইতেন? বিশেষ করে খাইলে কি খাওয়ার চাইতেন? আর কোনো কিছু স্থায়ীভাবে চাইলে কি চাইতেন? আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমার মনের ভাব আমি বুঝি, কারণ আমি সামিউন বাসির, আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিল খাইর। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যে আমি তোমার সব কিছু জানি, কেন জিজ্ঞেস করছো সেটাও জানি। তো আমি আল্লাহ তাআলা যদি বান্দা হইতাম, তুমি যদি আল্লাহ হইতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থ হায়াত। কি হায়াত? সুস্থ হায়াত। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। আমার বন্ধুগণ, এরপরে বলেন, যদি কিছু খাইতে চাইতাম তাহলে কি খাইতাম? বলে, কোন খাবার যদি খাইতে চাইতাম, তাহলে আমি বান্দা হিসেবে তুমি আল্লাহর কাছে দুধ খাইতে চাইতাম। মুসা নবী কয়, এত খাওয়া থুইয়া ফির দুধ কেনে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার রং যেটা, দুধের রং সেটা।
আর আমার মাহবুব বান্দা যারা হবে, প্রকৃত মুমিন বান্দা যারা হবে, তাদের অন্তর এরকম দুধের মতন সাদা হবে। এখন দেখবেন টুপি সাদা, পোশাক সাদা, মানুষ সাদা, কিন্তু ভিতর ওই নুরানি জর্দার কটুয়া খুললে যেমন জর্দার কালো, ওর অন্তর এরকম কালো। উপরে লেখা আছে মুমিন, কিন্তু ভিতরে নেফাকি ভরা, মুনাফিকে ভরা। ডাক দিয়ে বললেন যে আমি যদি কিছু খাইতে চাইতাম তাহলে আমি দুধ খাইতে চাইতাম। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে যারা আল্লাহর বান্দা হবে তারা যেন প্রকৃতপক্ষে সূক্ষ্ম নিয়ামত গ্রহণ করে। সেটা হলো দুধ, পানি, আঙ্গুর, বেদানা, খেজুর, এগুলো যেন গ্রহণ করে। এগুলো গ্রহণ করার দ্বারা কি হবে? আল্লাহকে ডাকতে, আল্লাহকে পাইতে যে শক্তির দরকার, এই শক্তি সঞ্চার হবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন মানুষ সম্প্রদায় ধ্বংস হইতেছে। এই জিনিসগুলো খাওয়া বাদ দিয়া মানুষ এখন খায় গাঁজা, মানুষ খায় মদ, মানুষ খায় বাবা। আওয়াজ করে না? মরে গেছেন নাকি? ঠান্ডা বেশি ধরছে? হ্যাঁ, কুড়িগ্রামত মনে হয় নেশাদ্রব্য নাই। আস্তে কথা বলেন কেন? জোরে বলেন। আজকে যুব সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো বন্ধু রাষ্ট্র থেকে সাপ্লাই হয়ে আইছে ফেন্সিডি, গাঁজা। কেমন বন্ধু জীবন ধ্বংস করা সব বস্তু সাপ্লাই দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন পানির দরকার হয় তখন পানি দেয় না, যখন পানির দরকার হয় না তখন পানি দিয়ে ভাসি দেয়। কথা কয় না? মোহতারাম হাজিরিন, মুসলমানের বন্ধু কোনদিন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে না। মুসলমানের বন্ধু, সর্বোত্তম বন্ধু আল্লাহ এবং তার রসুল এবং মুসলমানরা। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে বড় আফসোস, মুখে আমার আল্লাহর নাম, কর্মে হইল হরে রাম। মুখে আমার আল্লাহর নাম, কর্মে হইল হরে রাম। নামাজের কথা বললে খুব খুশি, যাকাত আদায় করতে হবে খুব খুশি, ফেতরা দিতে হবে খুব খুশি, পর্দা করতে হবে খুব খুশি। কিন্তু ভোটের কথা যদি কোনো ইসলামী আন্দোলন কর্মী মঞ্চে উঠি বলেন যে ভাই বহু বছর তো বহু দল দেখলাম, এখন আল্লাহ আল্লাহদের নির্দেশ অনুযায়ী আসেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, আল্লাহর গোলাম হিসেবে খেলাফতের রাষ্ট্র কায়েম করার জন্য আসেন, জীবন, দান, মাল, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামিক স্টেট কায়েম করি। তখন দেখবেন এই মুসলমানের গোষ্ঠী হিন্দুয়ানির গোষ্ঠীর মতন ডাক দিয়ে হুজুর মানুষ কেমন ভোটের কথা কইবে? তাহলে মুখ হইল আল্লাহর নাম আর কর্ম হইল হরে রাম। দেখেন তো কায় কায় আও করে না, কথা বলবে না, মনে করেন এগুলো হরে রামের গোষ্ঠী। যেটা কথা এখন ঠিক কিনা? মুখ হইল কার নাম? মুখে কার নাম? আল্লাহর নাম, আর অন্তরে হরে রাম। রাগ করতেছেন নাকি? বাংলাদেশে আমার সভা এই নদীরে, এটা জীবনে প্রথম, আমার লাইফে এই নদীর প্রথম। মনে রাখবেন, নিয়ত যদি শুদ্ধ থাকে আল্লাহ হাতে নূর দেয়, আর নিয়ত যদি ধান্দা থাকে গান্দা হবে। আপনি মনে করবেন যে হুজুরে কাহিনী ঠকে দিন, আমার ঠকাবেন আপনি আজকে, কিন্তু আপনি যুগ যুগ ঠকিবেন, ধরতেই পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন আমার বন্ধুগণ, কি হয়েছে? চাষা এরকম দাবাদাবি করে কেন? হ্যাঁ, চাষা এরকম দাবাইছে কেন? কেন ভোটের রাজনীতির এখানে কোথায়? এখানে কি ভোট চাইছি? কথা কয় না। ভোট হইল আল্লাহর ইবাদত, মুসলমানের প্রতিনিধিত্ব করতে হবে, এটা কোরআনে আছে। যে মুসলমান বলবে যে কোরআনে ভোটের কথা নাই, ইসলামের রাজনীতি নাই, ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? হাঁকাও দাঁড়িয়ে রাখছে, হাঁকাও টুপি মাথার দিছে। এখন কি আর সেই দিন আছে নাকি যে এই হক কথাগুলি বলা যাবে না?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামকে সাপোর্ট করা এটাও একটা ইবাদত। এটা মৌন ইবাদত। এটা কি ইবাদত? মৌন ইবাদত, মানে আমার অন্তরের ইবাদত। এই অন্তরের ইবাদত যদি পরিশুদ্ধ না হয়, শারীরিক ইবাদত আপনার পরিশুদ্ধ হবে না। দিল ভালো যার, কর্ম ভালো তার। দিল যদি ভালো না হয়, কিচ্ছু ভালো হবে না। আমরা গোলামি করবো কার? আবার বলেন কার? আল্লাহর। সাহায্য চাইব কার? আল্লাহ। এখন গোলামি যদি আমার হরে রামের হয়, আল্লাহ ঠেকা বসছে আমার ভালো রাখা কথা কানা। আমার এবাদত দিতে হয় আমার পীরের জন্য। মানুষে যদি মানুষকে শ্রদ্ধা দেই, আল্লাহ ঠেকা বসছে আমার অভাব পূরণ করে দেওয়ার। আল্লাহ তো নিজেই বলছে, তোর খাদ্য লাগলে, তোর খিদা লাগলে আমি তোকে খাবার দেব, তুই ভয় পাইলে তোর নিরাপত্তার চাদর আমি দেব। কিন্তু শর্ত হলো আমার ঘরে রইয়া এরকম ভেলার ভিটা আমি মসজিদে দেয়া নিয়মিত গোলামি করতে হবে। বলেন কোরআনে কথা আসছে না নাই? আবার বলেন আসছে না নাই? ছোট্ট একটা সূরা, সূরা কুরাইশ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি আমার ঘরে আসি, নীতিমিত ইবাদত করো, সেজদা দাও। তোমার খিদা লাগলে আমি তোমাকে খাদ্য দেব, তুমি ভয় পাইলে তোমার নিরাপত্তার চাদর আমি দেব। তুমি কেন মানুষের কাছে মাথা নত করবা? কেন তুমি মানুষের কাছে সাহায্য চাইবা? আমি তোমাকে বানাইছি, তুমি আমার ইবাদত করবা, আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ডাকলে আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি তোমার চাওয়া মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। সুবহানাল্লাহ। কোন এ কথা কার? আবার বলেন কার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যুবকেরা ওয়াজের ব্যবস্থা না করিয়া তো গানের ব্যবস্থা করতে পারত। এই ওয়াজের ব্যবস্থা করার উদ্দেশ্য একটাই, মানুষ যেন প্রকৃত মানুষ হয়, আল্লাহ ডাকিয়ে যেন গোলাম হয়। কিন্তু আজকের ওয়াজ মাহফিল গুলো ফেতনা হয়ে গেছে। আংছাং মার্কা কিছু হাঁকাও, আন্দা দিয়া, কুড়িগ্রামের ভাষা বলে আন্দা দিয়া, কিছু হাইব্রিড বুড়ে আছে, বোঝে না সোজে না, অজগুবি দাঁড়ায় কয় হুজুর ওয়াজ করেন তো, হুজুর তফসির করেন তো। এ নাউয়া, তফসির কাট কয় তুই চিনিস? একটা হলো গলত, একটা হলো হালত, একটা হলো গিবত। একটা হলো গলত, একটা হলো হালত, একটা হলো গিবত। হালতক কয়েছে গিবত, হালতক কয়েছে গিবত। কোনটা গিবত কয়, কোনটা হালত কয়, কোনটা গলত কয়, এগুলো তো বুঝবে যারা কোরআন হাদিস রিসার্চ করে, যারা আলেম হয়েছে, যারা লেখাপড়া করে। কথা বলেন ঠিক কিনা? মানে চুলকানির মলমের দরকার, চুলকানির মলম না নিয়ে মাথা ফাটি গেছে, মাথা ফাটার মলম চুলকানির লাগাও। যারা এই ধরনের আচরণ করে বুঝবেন যে এরা বাপমার থেকে বেশি বুঝে। কেমন বাপমার থেকে বেশি বুঝে? এক লোক বিয়ে করছে, আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ তার পরিবারের সন্তান দিছে, তো টাকা পাওয়া হচ্ছে, ছেলে হয়েছে। বুঝতেছেন আমার কথা? বাপের মনে কষ্ট, হারে এত কষ্ট করি সওয়াব পয়দা করলাম আল্লাহ দয়ায়, 12-13 বছর হইল, আমার তো আব্বা করে টাকা না। এখন মহিলা ডাক দিয়ে বলতে যে টেনশন করেন না, হয়তো খেলবে গেছে, নিজেকে কি মনে করে আল্লাহ জানে, ওই আজকে আসুক, মুই পুষিম, কেন আপনাকে আব্বা কয় না? এইবার দুই স্বামী স্ত্রী গেটের কাছে বসে আছে, মনে করেন যে বারান্দা। এই মুহূর্তে ছেলে আসছে, খেলাধুলা করি। মহিলা ডাক দেখায়, দাঁড়া, এ দাঁড়া, তোর আব্বা, তুই আব্বা ডাকাচ্ছি না কেন? কষ্ট করি তো কামাই করি খেলায় না? এই চ্যাংরা ফট করি ডাক দিয়ে কয়, আব্বা কি খালি কষ্ট করি আমার খাওয়ায়, তুমি তোমার খাওয়ায় না? তুমি আগে আব্বা ডাকাও। বাপ ডাক দিয়ে কয়, এই চ্যাংরা তো সাংঘাতিক চ্যাংরা, মানে বাবার সাথে বেশি বুঝে। কথা কন ঠিক কিনা? এই যুগে আপনি দাওয়াত তবলিগ করবেন, পণ্ডিতি করে দাওয়াত তবলিগ করতে গেলে আলেমদের ছাড়া করলে ফেতনা হবে। আপনি রাজনীতি করতে যাবেন, ইসলামী রাজনীতি, এটাও যদি উম্মতের আলেমদের শরণাপন্ন না হয়ে, কোরআন হাদিস না বুঝিয়ে যদি রাজনীতি করেন, তাহলে আপনার মনত থাকিবে ডাইনপন্থী রাজনীতি, কিন্তু ভেজাল ঢুকে যাবে বামপন্থী রাজনীতি। যদি আপনি নামাজ কালাম হক হালাল বাসি ইবাদত করতে যান,
আলেম ওলামার কাছে যদি জিজ্ঞেস না করেন, যদি না জানা থাকে, না জানিয়ে যদি করেন, কবুল হবে না। আল্লাহ নিজে বলেছেন, তুমি যেটা জানো না, জাননেওয়ালার কাছে জেনে নাও। কোরআনে আছে কিনা বাবা? বলেন আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। আরেকবার কোন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, কষ্ট দিলাম আপনাদের? তা আবার বলেন, ইবাদত করি কার? আর একবার বলেন কার? আল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? এটা পীরের দলিল চলবে না, এটা বক্তার দলিল চলবে না, দলিল থাকতে হবে কোরআন হাদিসের। আল্লাহ নিজে বলেছেন, সূরাতুল হাসরের এক আয়াতের অংশের মাধ্যমে আল্লাহ জানাইছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করে ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। এই যে বান্দা বান্দি আমি আল্লাহর হুকুমে আমার নবীর তরিকায় তোমরা যা ধরলা, এই ধরাটার নাম হবে ইবাদত। আমার হুকুমে আমার নবীর তরিকা মতে তোমরা যেটা ছেড়ে দিলা, এক কথায় আদেশকে আদেশ মানলা, নিষেধকে নিষেধ মানলা, শরীয়তের বিধান তুমি মেনে নিলা, আমি আল্লাহর আইন তুমি মেনে নিলা, আমার নবীজির আদর্শ তুমি মেনে নিলা। কেন তুমি নবীর আদর্শ মানবা না? ওগো আমার বান্দা বান্দিগা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বানায় দিলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। তো আসতে বলেন কেন? জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের ঈমান বেড়ে যায়। আমার বন্ধুগণ, তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। এই দলিল কোরআনুল কারীমে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সামনের বাবারা ভাইরা চুপ থাকবেন, পিছনের বাবারা ভাইরা বলেন না আল্লাহু আকবার। অবদান আল্লাহু আকবার বলা ইবাদত কি ইবাদত না? আল্লাহু আকবার বলতে হবে। কোরআনে দলিল আছে না নাই? আল্লাহ নিজে তার হাবিবকে আদর করে কখনো বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনারা একেবারে নুরমে গেছেন। মুড়ি আউলি গেলে যেমন, মুড়ি ভাওয়া পাইলে যেমন কি হয়, এটা হ্যাঁ কি হয়? আপনি তো কুড়ি টাকা ড্যাম হয়ে যায়। এই তো সাহায্য করবেন। মুড়ি যখন বাতাস পাইলে যেমন ড্যাম হইয়া যায়, তোমার আমার ঠান্ডার ড্যাম হয়েছে। ড্যাম হয়েছে নাকি? হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার।
এটাই তো তোমার সিফাত হলো। দেখেন তো কে কে বলে না, যে বলবে না মনে করবেন ওই ড্যাম গুরু ফেললো, কথা কয় না। মুখে মুখে আল্লাহর নাম, অন্তরে হরে রাম, ঠিক কিনা? মানে আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো। যুবকরা ইমানি স্পিড আরো বাড়বে, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো দিলে বুকে জালো, কোরআন হাদিসের আলো, ঠিক কিনা? বলে দুটি হাত উপরের দিকে তোলেন তো ভাই, সবাই টান টান করে ধরেন। কায় কইছে মাহফিল হবার নাম? মাহফিল অবশ্যই হইবে, মাহফিলে পাপও হইবে, কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহু আকবার বলো, বলেন আল্লাহু আকবার বলো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাইলে বলেন আল্লাহর হুকুম মতে ধরাটা হবে ইবাদত, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে সারাটার নাম হবে ইবাদত। এই ইবাদত যারা দুনিয়ার জমিনের উপরে করবে, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি জমিনের উপরে আমার হুকুম মতে নবীর তরিকা মতে চলে, যতটা কাজ করবে প্রতিটা কাজ ইবাদত হবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, দুনিয়ার যে বান্দা বান্দিগণ প্রবেশ করবে ইবাদতে, মরার পরে আমি আল্লাহ তাদের ঢুকায় দেব জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মনে হচ্ছে না কোরআনের দর্শ চলতেছে? কথা কয় না, কোরআনের দর্শ চলতেছে না? তো বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। যারা আলেম, যারা তাফসীর বুঝে, তারা অলরেডি বুঝি ফেলাইছে যে হুজুর কোন দিকে ডাঙা আছে। ঢাকা থাকি আসছি, বোঝেন না যে তোমরাই দেওয়ানি। এই কুড়িগ্রামের ভাত খেয়ে মানুষ হয়েছি, কথা কয় না। এখন না আকাশ দি বেড়াই। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। বলেন ইবাদত করব কার? সাহায্য চাইব কার? মুসলমান ভাইরা আমার, ইবাদত যদি ইবাদতের মতন হয়, সাহায্য করবেন কে? দেখেন কেমন ভাবে সাহায্য করে, একটু খেয়াল করে মনোযোগী হয়ে কথা শোনা চাই। আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দি মনোযোগ সহকারে আমি আল্লাহর কওল শুনবে। এখানে মুফাসসির কওল শাব্দিক অর্থ বলেছেন কোরআন। যারা মনোযোগ সহকারে আমি আল্লাহর কোরআন শুনবে, মানার নিয়তে শুনবে, আমি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দেব। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। अरे बाबा जी, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী শুধু আমি আল্লাহ হেদায়েত দেব না, যেই মানুষ আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমার গোলামির পথে আগায় আসলে, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেব।
والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس এবানি সকলের নয় শুধু মুমিনের, এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাজ্যে বলো, বলতে পারবেন বাসের বেটা মুজাহিদের মতন হয়ে? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না এতগুলো মানুষ হইতেছে না, আবার বলেন না, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এবানি সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি খালি জামাত ইসলামের? কোরআন কি খালি হেফাজত ইসলামের? কোরআন কি খালি 8 দলের? না, কোরআন সর্বদলের সর্বশ্রেণীর মানুষের। হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহু আকবার। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মুসলমান ভাইরা আমার, সমাধান পাইতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই মসজিদ বানাইতে হবে কোরআনে এই ব্যাপারে কথা আছে না নাই? হাদিসে রাসূলের ঘোষণা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, যারা আমি আল্লাহ আমার আল্লাহর ঘর বানাবে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘর বানায় দিবে। যারা আমি আমার আল্লাহর ঘর বানানোর পক্ষে কাজ করবে, শ্রম দিবে, অর্থ দিবে, যোগান দিবে, দোয়া করবে, মেহনত করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর বানাবে। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আমি কি বাণীর কথা বলতেছি? গাঁজাখুরি গপ্প করতেছি? হ্যাঁ ভাই, আমার বন্ধুগণ বলেন, ইবাদত করব কার? সাহায্য চাইব কার? এবার আসেন বলেন, কোরআন কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ শানে নজরুল প্রেক্ষাপট, আমার বন্ধুগণ ভাবার্থ আমি আলেমদের কাছে জমা দিয়ে গেলাম। শুধু ইয়্যাকা না'বুদু, যদি এই ইবাদতটা আল্লাহর হুকুম মতো হয়, নবীর তরিকা মতো হয়, তবে দেখেন কেমনি সাহায্য আছে। লম্বা করার সুযোগ নাই। জামানা ছিল হযরত ওমরের জামানা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, ওই সময়ের একটা ঘটনা। বাজান রে, এদিক সেদিক নজর দিবেন না, দিলের কান লাগায় কথাগুলি শুনলেন। আলোচনার একটা পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন, আমার বন্ধুগণ বুঝতে বোধগম্য করতে কিন্তু আপনার কঠিন হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমর সারা দিন রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু রাত্রিবেলায় তিনি ঘুমাইতেন না। রাত্রিবেলায় হযরত ওমর মনে মনে বলতেন, আল্লাহ, আমি আমার রাজ্য ঘুরে ঘুরে দেখব, আমার শাসনামলে কোনো পশু পক্ষী, কোনো জীবজন্তু, কোনো মানব মানবী, কোনো মানুষ অনাহারে আছে কিনা, অকষ্টে আছে কিনা। কেননা আমি ওমর মনে করি আমার ক্ষমতা
ক্ষমতা চলা অবস্থায় যদি কোনো পশু পক্ষী অনাহারে মারা যায়, রাস্তার একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের তোমার আদালতে মামলার আসামি হয়ে দাঁড়াইতে হবে। এই চিন্তা চেতনা করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ এক রাত্রির ঘটনা, উনি তদন্ত করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, খোঁজ খবর নিতেছেন কোন এলাকায় কোন তাবুর মধ্যে কোন নারীর কোন ফ্যামিলির সমস্যা আছে কিনা। আল্লাহর বান্দা কোন এক গলির কাছে যায় দাঁড়াইলেন, আমার বন্ধুগণ তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, হযরত ওমর কানে আওয়াজ পাইতেছেন, আমার ভাইরা এক ছেলে এক মেয়ে, কখনো মেয়ে কান্দে, কখনো ছেলে কান্দে, কখনো বেটা কান্দে, কখনো বেটি কান্দে, দুইজন কেঁদে কেঁদে মাকে ডাক দিয়ে বলে, মা, যাদের ঘরে বাবা নাই তাদের মতন অভিভাবক আর কেউ নাই। মা ডাক দিয়ে কয়, বেটা বেটি ঠিকই বলেছি, বাবা হলো বটগাছের নেই, বাপ যে ঘরে থাকে না ওই ঘরের বটগাছই থাকে না। বটগাছের ছায়া যেমন বিশাল, বাবার কর্তৃত্ব তেমন বিশাল, বাবার প্রয়োজন তেমন বিশাল। বাজানো যার বাবা নাই তার মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নাই। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, তাহলে কি এই পরিবারে তাদের বাবা নাই? এই মহিলাটা কি স্বামী নাই? এবার বাবাজি মহিলা ডাক দিয়ে বললেন, বেটা বেটি তোমরা কি বলবা বলো। বেটা ডাক দিয়ে কয়, বেটি কয়, মা ও আম্মু, আব্বা বেঁচে থাকতে কত সুন্দর সুন্দর খাবার খাইতা, আব্বাকে বলার আগে আব্বা নিয়ে এসে দিত, কিন্তু আজ কত মাস হয়ে গেল, বাপ মরার পরে শুধু শুকনা খেজুর আর পানি দ্বারা সংসার চলতেছে, আম্মা গো আর ভাল লাগে না। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। একটু পরে দেখবেন চোখের পানি মনের অজান্তে পড়ে যাবে ঝর্ণার মতন। আমি আগে বলেছি, দিল ভালো যার, আমার বন্ধুগণ সব ভালো তার। এই পাগলকে অবহেলা করার দরকার নাই। এই পাগলকে আমার আল্লাহ বড় দয়া মায়া করে প্রত্যেকটা বছর সোনার মদিনায় রেখে দেয়। গোটা রমজান মাস মদিনায় থাকা লাগে, মসজিদে ফাঁসি বাজান থাকার জায়গা হয়ে গেছে। যতদিন বাঁচব সোনার মদিনায় রমজান মাস কাটাইতে হবে। যেই বছর মদিনায় থাকি তারপরের বছর আবার মক্কায় থাকা লাগে। যেই হাত দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরার তৌফিক দিয়েছেন, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাইগো কুড়িগ্রামে আসলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। এই ব্রহ্মপুত্র নদী, এই ধল্লা নদী, তিস্তা নদী, কত কষ্ট করে বাঁশের ভোর চালাইয়া চালাইয়া বাঁশের ভোরের উপর রান্না করিয়া এক লোকমা খানা জোগাড় করতে হয়েছে। আমার বন্ধুগণ কুড়িগ্রাম জেলায় মানুষের বাড়িতে লজিং থাকা লাগছে, লেখাপড়া করতে হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাওয়া লাগছে। আমার ভাইরা কাজী আপনারা আমার আত্মার আত্মীয়, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। পায়ে হাত দিয়ে বলবো, বিনশীল বলবো, বাবা দেখেন তো দেখি দিন নরম হয়নি। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মহিলা কান্দা ডাক দিয়ে কয়, বেটা বেটি রে, বলতে কি পারো কি খাবার মন চায়? ডাক দিয়ে বললেন, আম্মু
আব্বা বাসি থাকতে আমাদেরকে গোস্ত এনে দিত, আটা এনে দিত, আটা থেকে রুটি তৈরি করে দিতা, গোস্ত বোনা করে দিতা। বাপ বেটি মা আমরা চারজনে একসাথে খাইতাম। আব্বু আমার মুখে তুলে দিত, আবার কখনো স্বামী হিসাবে তুমি স্ত্রীর মুখে তুলিয়ে দিত। ও মা আজ বাবা নাই, আমার দরদি কেউ নাই। আমার বন্ধুগণ হযরত ওমর বুঝতে পারলেন, আরে বিধবা নারীর ঘরে এতিম বাচ্চাগুলি রুটি আর গোস্ত খাইতে চায়, তাও আবার গোস্ত ভুনা করবে। হযরত ওমর মোটেও দেরি করলেন না, নিজেই চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে। আমার বন্ধুগণ রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া এক বস্তা আটা নিজের পিঠে করে নিলেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে দুম্বার গোস্ত নিলেন। তাই তো কবি নজরুল কত সুন্দর করে লিখে বলে দিয়ে গিয়েছেন তার কাব্য ভাষায়, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠে করে নিয়া এক বস্তা আটা নিলেন, আর প্রয়োজন মাফিক গোস্ত নিলেন, নিয়ে একজন সৈন্যকে নিয়া তাবুর কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আমি অপরাধী, আমি এই লোকটার খবর নিতে পারি নাই, এই পরিবারের খবর আমি নিতে পারি নাই, এই জন্য আল্লাহ যেন আমার মাফ করে দেয়। মহিলাকেও বলবো আমাকে যেন সে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। চিন্তা করতে নিষেধ করবা, আমি আমার পক্ষ থেকে বিধবা নারীর ঘরে, এতিম বাচ্চাদের ঘরে ইবাদত মনে করিয়া রাষ্ট্রপ্রধান হইয়া আটার বস্তার গোস্তর গেলাম দিয়া আমার বন্ধুগণ আটার গোস্ত পাইয়া মহিলা খুব খুশি হয়ে গেলেন। ছেলে মেয়েকে আটা থেকে রুটি তৈরি করে দিলেন, কিন্তু বাদান গোস্ত বোনা করতে যে পেঁচ লাগি গেল, ঝামেলা বেঁধে গেল। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন দেওয়া। সৌদি আরবের লোকেরা আদা কাদা গোস্ত বেশি খায়, আদা সিদ্ধ গোস্ত বেশি খায়, ওনারা গোস্তের ঝোল তরকারি খুব কম খায়। আমার বন্ধুগণ গোস্ত পুড়িয়া খাওয়া বেশি পছন্দ করে, পোড়া গোস্ত বেশি পছন্দ করে। কিন্তু এই বেটার বেটির দিলের চাহাত হইল, আব্বা থাকতে যেমন গোস্ত ভুনা করে খাইতাম, এরকম গোস্ত ভুনা করে খাবো। কিন্তু মা যখন গোস্ত ভুনা করতে গেল, ভেজাল লেগে গেল। যেই ঘরে পারিবারিক কর্তা নাই, তাদের দুঃখের সীমা নাই। নুন আনতে পান্তা পুড়ায়। আমার বন্ধুগণ তাদের অভাব দেখার মতন আল্লাহ ছাড়ার কেউ নাই। গোস্ত বোনা করতে যাইয়া নজর করে দেখে, গোস্ত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল নাই, এক ফোঁটা তেলও নাই। মহিলা মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ আটা পাঠাইলা, গোস্ত পাঠাইলা, তেল তো পাঠাইলা না। তুমি বলে দিয়েছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি বলে দিয়েছো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আবার তুমি বলে দিয়েছো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাজান যেই রাজ্যের রাজা ছিল কোরআনওয়ালা, ওই রাজ্যের রাজার প্রজারও হইল কোরআনওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাজ্যের রাজারা অনেক সময় হয় মদওয়ালা, নারীওয়ালা, টাকাওয়ালা, দুর্নীতিওয়ালা, যার কারণে জনগণ অনেক ক্ষেত্রে হইয়া যায় দুর্নীতিওয়ালা। এরপরে কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ব্যবহার হইতেছে? মুই কি আগাই না পাশাই? মুই আগ পাকে দেন না পাক পাকে দেন? হে চলবে চলবে? তাহলে একটু জোরে তকবীর লাগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
মাহফিলের প্রাথমিক অবস্থাটা ছিল দুর্বিসন্ধি, কিন্তু এখন পরিবেশটা এত নূর হয়ে গেছে, এটা কে রক্ষা করছে? ওদিকে তাকায় না, আমার দিক তাকান। এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলটার চেহারায় আল্লাহওয়ালাদের নূর আছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেহেতু সময় খুব কম, বিস্তারিত ব্যাখ্যা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বৃহত্তম কুড়িগ্রাম জেলায় কোনো দাওয়াত আমি রাখি না, কিন্তু বাজান আপনাদের এই অঞ্চলে, এই গ্রামে একটা ছেলে আমাকে এমন মায়ার মোহাব্বতে ভালোইছে, যার কারণে আসতে বাধ্য হয়েছি। আর একটা প্রোগ্রাম আমার আছে 31শে ডিসেম্বর কুড়িগ্রাম উলিপুরে। একে মুসলিউদ্দিন আজাদী ভাই ঢাকায় যাইয়া অনুরোধ করে বলছে, ভাই আমার অনেক দিন আপনি কুড়িগ্রাম যান না, আপনার লক্ষ লক্ষ ভক্ত আমার কুড়িগ্রামে, কেন আপনি যান না? আমি আপনাকে দাওয়াত দিলাম, যেতে হবে। আমি বলছি পরে দেখা যাবে, পরবর্তীতে আসেন। আল্লাহর গোলাম হঠাৎ করে এই বছর মক্কা মদিনায় দেখা। বাজান রে, কে মুসলিউদ্দিন আজাদী ভাই হঠাৎ করে হাত দোকান ধরে কথা দেশে আমার ঘুরাইছ, মক্কা মদিনায় কথা দাও, আমার উলিপুরু যাওয়া লাগবে। আমি বললাম, মক্কা মদিনায় যেহেতু ওয়াদা চাইছেন, যান, আমি যাব। আল্লাহ তাআলা কবুল করছেন। আমার বন্ধুগণ, বাবাজিরা খুব খেয়াল করবেন। কত বক্তা এখনো ফোন দিয়ে বলে, ভাই 30 বছর 32 বছর চলতেছে, ছোটবেলা থেকে আপনার ওয়াজ শুনি, কিন্তু আপনার চেহারা যেরকম ছিল ওই রকমই আছে, আপনার কণ্ঠের যে ধার, ওই ধার এখনো রয়েছে। কি এমন আমল আপনি করেন? আমি বলছি, ব্যক্তিগত কোনো আমল নাই, একটাই আমল, একটাই আমল, আল্লাহওয়ালাদের তত্ত্বাবধানে চলা, আল্লাহওয়ালাদেরকে মানি চলা। যার মুরব্বী নাই তার মুরব্বী শয়তান, কথাগণ ঠিক কিনা? যার মুরব্বী নাই তার মুরব্বীকে, তার মুরব্বী শয়তান। এইবার ভদ্রমহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ, গোস্ত পাইলাম, আটা পাইলাম, গোস্ত পাইলাম, তেল নাই। মেয়েটা এসে ডাক দিয়ে কয়, মা গো, রান্না বাদ দিয়ে চুপ করে বসে আছো কেন? বলে, মাই, তেল তো নাই। বলে, তেল নাই তাতে কি হইছে? আল্লাহর কোরআনে কি বিধান নাই? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। একটু থামেন, স্লিপ দিয়ে না, সব জিনিস একটা ভাব আছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, তেল নাই তাতে কি হয়েছে? খোদার কোরআনে কি বিধান নাই? বলে, কি বিধান নাই তুই ক? ডাক দিয়ে কয়, খোদার কোরআনে বিধান আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আরে কথা কয় না, আউল বাবুল আওয়াজ হয়েছে নাকি? এ ওয়াজ জীবনে শোনেন নাই? ডাক দিয়ে কয়, কোরআনে কি বিধান নাই? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। শরীয়তের বিধান মানিয়া হাওলাত নেও মা, কেউ তোমাকে নিষেধ করবে না, এটা ঘোষণা করছে স্বয়ং রব্বানা। ও বাজান, দেখেন, প্রেসিডেন্ট যেমন, মহিলা যেমন, মহিলার স্বভাবও। সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক দিয়ে বললেন, মা, তুই তো আমারে ভিক্ষা করতে নিষেধ করলি, হাওলাত নিতে বলতেছি। মহিলা দেরি করে নাই, পাশের বাড়িতে গেছে, যাইয়া দাঁড়ায় ডাক দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। সুবহানাল্লাহ। কবেন না? যেহেতু মসজিদের মাহফিল, এই জন্য এদিকে আসতেছে, রাগ করতেছে নাকি? মহিলা আয়াত তেলাওয়াত করলেন, আর দোয়া কুনুতের ওই শব্দ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। বাদান রে, এইবার ভিতরের মহিলা উত্তর দিয়ে বলতেছেন, অনাসজুদু ওয়া ইলাইকা নাসআ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই মহিলা চায় হাওলাত, ওই মহিলা দিবার চায় সাহায্য। কারণ ওই মহিলা জানে যে এই মহিলার স্বামী নাই, এক হাওলাত দিলে তো বিপদত পড়ি, জোগাড় করবে খুব থাকি। এজন্য ওই মহিলা বলতেছে, অনাসজুদু ওয়া ইলাইকা নাসআ,
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই মহিলা আবার আমার বন্ধুগণ দরজার যে তেল নেনেওয়ালা মহিলা, এই মহিলা আবার দরজার কাছে দাঁড়ায় ডাক দিয়ে কয় ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলাহুম। আলেমরা কথিত তো সাংঘাতিক তফসির কথা বলে না। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার শ্রেষ্ঠ উকিল, আল্লাহ আমার শ্রেষ্ঠ জামিনদার, আল্লাহ পাক কাফেরদের অভিভাবক না। আল্লাহর কথা সত্য, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? আল্লাহু আকবার। এইবার বাড়িওয়ালি ডাক দিয়ে কয় এটা তো সাংঘাতিক মহিলা, তেল হাওলাত নিয়েই ছাড়বে। এইবার মহিলা বাইরে আসলো, বাইরে আসিয়া ডাক দিয়ে কয় কি পরিমাণ তেল নিবেন? মহিলা হাতে একটা খোরা নিয়ে আসছে। আপনার এলাকার খোরা কয় না বাটি কয়? বাদান আজকে যদি আসরে নামাজ একটু 15 মিনিট পরে হয় আপত্তি আছে? আপত্তি আছে? হ্যাঁ, চলবে না? অনেকদিন পর আছে, একটু মন খুলে বয়ান করে দিয়ে যাই। আল্লাহ পাক কবুল করেন জোরে কোন আমিন। মহিলা আসিয়া ডাক দিয়ে কয় কি পরিমাণ তেল নিবা? খুব খেয়াল করবেন, খুব খেয়াল, একটু এদিক সেদিক নজর দিবেন না। এই ওয়াজ বুঝতে মগজ লাগিবে। কি লাগিবে? মগজ মগজ, ঘিলু ঘিলু ঘিলু, বিবেক বিবেক বিবেক, আকল আকল। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, মহিলা বলে কি পরিমাণ তেল? বলে এই যে খোরা, 1 খোরা তেল দাও। বলে আমি যে খোরা তেল দেব, খোরা উফি দেওয়া দেবে না, পরিমাণটা আমার দাগ দিয়া দাও, এটা শরীয়তের বিধান। মহিলা চট করিয়া একটা ছুরি নিলেন, ছুরির আগা দিয়া বাটির কাঁটার মধ্যে কিনারের মধ্যে একটা দাগ দিলেন। এই দাগ পরিমাণ তেল দেন। সুবহানাল্লাহ। এইবার ডাক দেওয়া শেষ হওয়ার পরে দেনেওয়ালা মহিলা ডাক দিয়ে কয় আপনি যে তেল হাওলাত নিবেন, দিবেন কয়দিন পরে? ওয়াদা করেন। ওই মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ যদি বাঁচিত হয় ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে। কয়দিনের মধ্যে? দেনেওয়ালা কিন্তু সহজ করে দিয়েছিল কয়দিন পরে, কিন্তু নেনেওয়ালা নিজের ইচ্ছায় কঠিন করলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে বুঝাও, কঠিন করে না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন মায় আমি তোমার সাহায্য মানে সহজ করে দিলাম, কিন্তু তুমি নিজের দোষে নিজে কঠিন করতেছ। আমি বললাম কয়দিন পরে দিবা? তুমি বললা 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে বলতে কি বুঝায়? মহিলা ডাক দিয়ে বলতেছেন 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা ডোবার আগে দেওয়া লাগবে। এটা হইল মধ্যে। এটা কি মধ্যে? সুবহানাল্লাহ। আগাও নাটক করিয়া কাঁদেছে আর আপনি আওলাদ দিলেন, এখন চাইবার সময় যা ডাং খাইলেন। এই কেবাদ লাগে কিনা বাংলাদেশ? বলে কন একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা না মানার কারণে এই বিবাদ। কথা কন ঠিক কিনা? আপনি 5 টাকা দেন, কিন্তু সাক্ষী হন, শরীয়তের বিধান অনুযায়ী লেখালেখি করেন, সব নেতা মিটি দেবে। ঠিক কিনা কন? তো এইবার আস্তে করিয়া ডাক দিয়ে কয় ঠিক আছে 3 দিনের মধ্যে দিবা। এখন বলো বোন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এর হক মাসদার মানতে গেলে বোন সাক্ষী ছাড়া তেল দেওয়া যাবে না। তোমার সাক্ষীকে কুড়িগ্রাম রংপুরের ভাষায় বলে তোমার সাক্ষী কায়? কথা কম ঠিক কিনা? বলে তোমার সাক্ষী কায়? এই মহিলার ডাইনে বামে তাকায় কেউ নাই, আকাশের দিকে তাকায় আমার সাক্ষী যেহেতু চাইছ বোন, আমি সাক্ষী মানলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন লাগতেছে বাবা? ওই ভদ্র মহিলা বলতেছে তুমি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী মানলা, আমি বান্দি তোমার এই সাক্ষীতে এমন ভাবে মেনে নিলাম
ওয়াল্লাহি রব্বিল কাবা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি তোমার হাওলাত চাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই। নেও এক বাটি তেল তোমারে দিয়ে দিলাম, এক খোরা তেল তোমারে দিয়ে দিলাম, তবে মনে রাখো বোন, আমানত যেন ঠিক থাকে। 3 দিনের বেলা ডোবার আগে কিন্তু তুমি দিয়ে দিবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার ভদ্র মহিলা ছেলে মেয়েকে গুস্ত ভুনা করে খাওয়াইলো। বাজানো যারা ঋণ করে জোগাড় পাতি থাকলে তার টেনশন নাই, কিন্তু যে ঋণওয়ালা যার জোগাড় করার ব্যবস্থা থাকে না, ঘুমাইলেও ঘুম ধরে না, খালি এই কাজ আর ওই কাজ হয়। কুট থেকে দিন কথা কোন ঠিক কিনা? 2 দিন চলিয়া গেল, তেল আসার কোনো নমুনা নাই। ভদ্র মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি বুঝতে পারছি তোমার কাছে আদায় করি নেওয়া লাগবে। এবার বেলা ডোবার আগে সকালবেলা আমার বন্ধুগণ ভদ্র মহিলা যায় নামাজ বিছাইয়া উত্তম রূপে ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া ভদ্র মহিলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তেল না দেওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা তুলিন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিখছেন, মুমিন মুসলমান সেজদার মাধ্যমে মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া যত কিছু আদায় করিবার পারিবে, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত কিছু আদায় করা যাবে না। সেই সেজদাটা দেওয়ার জায়গায় এই সমস্ত মসজিদ কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি দিল শক্ত সেজদা, এমন ভাবে কবুল হয়ে গেল। রব্বে কাবা আমার বন্ধুগণ, একজন জিনকে আদেশ করলেন, যাও ইনসানের খেদমত করো, ছোট্ট মেয়ের সুরত ধরিয়া যাও, মহিলার কাছে এক খোরা তেল নিয়ে যাও। আল্লাহর বান্দির ঘরের পাশে দুয়ারের কাছে বাজার নামাজ শেষ হওয়ার আগে এক বাচ্চা মেয়ের সুরত ধরিয়া একটা জিন এক খোরা তেল নিয়ে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই জিন মেয়েটা ডাক দিয়ে কয়, খালামণি এই নেন, আপনি তেল নিয়ে নেন। মহিলা ডাক দিয়ে কয়, মাই তোমাকে তো চিনলাম না, তুমি কাই? বলে, যার কাছে তেল চাইছেন তাই আমারে পাঠায়। সুবহানাল্লাহ কবেন না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ শুধু ইয়াকা নাবুদুর ব্যাখ্যা করে যাচ্ছি। আল্লাহ যদি কোনোদিন আবার কুড়িগ্রাম কোথাও আনে, নাস্তাইন সাহায্য কিভাবে আসে বাজান, চমৎকার তথ্য আছে, সময় নাই, শুধু এদিকে আসুন, একটু খেয়াল করবেন। মহিলা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার মহিলা এক খোরা তেল পাইয়া ছেলে মেয়েকে ডাক দিয়ে কয়, তোরা ঘরে থাক, আমি পাওনাদারে পাওনা মিটাই দিয়েছি বেলা ডোবার আগেই। বাজান রে 4-5 ঘন্টা 7 ঘন্টা বাকি আছে সূর্য ডোবার, খুব খেয়াল করবেন বাজান। মহিলা মানুষের একটা স্বভাব হইল, পাওয়ার আগে থাকে এক ভাব, আর পাইয়া চাইলে হয় নানান ভাব। যাই দেখতে নারী তার চলন বাঁকা। মা তুই তেল পাচ্ছ, এখন সবর এখতিয়ারের সাথে যা। না, এই মহিলা চিন্তা করলো, তেল তো মুই পাইছি, পাওনা মিটি দিলেই তো নেটা মিটি যাইবে। এবার এই মহিলা হাতের উপর তালুর উপর তেলের বাটি নিয়া রংপুরিয়া বাসায় কয়, তারাং বারাং কাউয়া কাসাম আং ছাং করিয়া যখন হাঁটা শুরু করছে, বাবা আর একটু ভিতর ডিপের কথা বলি, পেলকা পেলকি কিভাবে এই পেলকা পেলকি করিয়া যখন তারাং বারাং করিয়া হাঁটিবাদ হইছে, পায়ের নিচে একটা পাথর পড়ছে। মহিলাদের কলিজা ছোট কিন্তু হায়াত বেশি। যদি কোনো মহিলাকে বলেন রাত্রে সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাবো না বোন, ওই কলার গাছটাকে জানি কাই ডাক দেয়। দেখবেন মহিলা রাত প্রয়োজন বোধে 3 কিলোমিটার দূর ঘুরে হাঁটিয়ে যাইবে, কিন্তু ওই কলার গাছের কাছে দিয়ে যাইবে না, এত তাদের আত্মা ছোট। আর যদি পায়ের নিচে চলিবার ধরিয়া কিছু পরে কথা গণ ঠিক কিনা? এই ভদ্র মহিলা পায়ের নিচে যখন বাবাজি ছোট্ট পাথর পড়ল, মহিলাটা আইন মানিয়ে, আল্লাহর আইন মানিয়ে বলল, ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ কবর যাইয়া
তেল গেল ফি আমানিল্লাহ। তেল কি হয়েছে? ও ঠিক আছে, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, দেখছেন বাদাম হলো, বাদাম বেচা বাদ দিয়া ওয়াজ শুনেছে, মানে রংপুরিয়া ভাষা টাস্কি নাকি গেছে। এইটা বিরকুল বক্তারে ভাঙ্গা জায়গা আসিয়া ভাঙ্গা করি ভালাই, কথা বল ঠিক কিনা? আপনারা কি শুনতেছেন? আমি 15 মিনিট চাইনি সেই কারণে, কিন্তু কাজ আছে আর একটু গোছায়নি, 5 মিনিট। রাগ করতেছেন? এবার ভদ্র মহিলার তেল পড়ে গেছে। মহিলা আবার দেখেন কেমন জাদরেন। মহিলারা যখন দেখবেন যে কারোর সাথে না পারে, তখন দোষ দেয় কার? আল্লাহ। কথা হয় না? আচ্ছা, অনেক মহিলা দেখবেন পল্লী গীতের মতন গীত গায়ে কান্দার, মরা আল্লাহ এত লোকে তুই দেখিস, মুখে গানে দেখলু না আল্লাহ। মহিলাদের স্বভাব ঠিক না? এমন এই মহিলা তেল পড়ে গেছে, বাটি কোনা তুলি দেখে, বাপরে বাপ, মাটি এমন ওর মাটি পড়ার সাথে সাথে চুচি নিছে। মহিলা তখন বাটি তুলিয়া আকাশের দিকে আঙ্গুল উঁচু করি কয়, হে আল্লাহ, তুই দিলিও বেখা নিলিও বেখা, কাক দুধ দিছে তোরে ক। এবার মহিলা ডাকছে, এ বাবা, এ বাবা, এই যে বাবা মুরব্বী, আপনার হাতের না তো, আইছেন তো, দাঁড়া থেকে ওয়াজ শুনতে দেন। হেদায়েতের মালিক আমরা কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। যে যে অবস্থায় শুনবে ওই অবস্থায় তার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো তাকে সত্য বলবেন, তার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাস এদিক তাকান। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে কয়, ঠিক আছে, তেল যেহেতু দিয়েছিলে আবার কেড়ে নিলা, আমিও সেই বান্দি যাইতেছি, যাই ভেজাল লাগাইছি তাই ভেজাল মিটাইবে। বাটি কোনো ওই জায়গা থুইয়া মহিলা সত্য করে ডাক দিছে। কিন্তু তেলের একটা স্বভাব হইল, তেল পরে এক জায়গায় কিন্তু ছড়ি যায় নানান জায়গায়। কথা কয় না? তেল পরে এক জায়গায় কিন্তু ছড়ি যায় নানান জায়গায়। তো এইবার মহিলা দেখলো যে আরে গোল করে দাগ দিলাম যে, কিন্তু তেল তো খালি দৌড় মারেছে। এইবার মহিলা বড় করে দাগ দিয়া বাটিটা ওখানে থুইয়া হযরত ওমরের বাড়ির গেছে। ওমরের বাড়ির দাঁড়িয়া ওমরের গেটের কাছে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। মানে চিল্লা চিল্লি করতেছে, মানে ভারী ভালোই। এবার হযরত ওমরের বউ ছিল বাড়ি। হযরত ওমরের বউ চিন্তা করে দেখলো, কি ব্যাপার, আমার হাজবেন্ডকে এভাবে অন্য মহিলা এভাবে ডাকে কেন? দেখবেন পুরুষ লোকের যদি কোনো মহিলা ডাকায়, বহিরাগত মহিলা ডাকে, তখন দেখবেন এই পুরুষের পক্ষে যদি বোন থাকে তাহলে বোন আগে বাহির হয়, মা থাকলে মা বাহির হয়, বউ থাকলে বউ বাহির হয়। তো হযরত ওমর এই মহিলার আওয়াজ শুনিয়া বাইর হইবে। ওমরের বউ, ওমরের বউর হাত ধরিয়া ডাক দিয়ে করতেছে, এই কই যাও? কই ওই যে যেভাবে ডাকতেছে, চিল্লাচিল্লি করতেছে, আমি যাই শুনিয়াছি। কয় না না না, তোমার দাঁত আর ওমার দাঁত একই দাঁত, তোমার যদি পায় তো ওর টেম্পার আরো বাড়ি দেবে। দেখবেন মহিলার যদি কোনো বিষয় নিয়ে কাজিবাদ ধরে অথবা ঝগড়া করে, কাজিয়া নাগে, অপরিচিত যদি কোনো মহিলা জিজ্ঞাসা করে কি হয়েছে বোন, চিল্লাস কেন, আঁকাও ঝামেলা একটা হয়েছে, এই শেষ। আর যদি পরিচিত বন্ধু বা পরিচিত বান্ধবী বা খালাতো বোন, মামাতো বোন বা ফুফু বা চাষি নানি আসিয়া যদি কয় কি হয়েছে নার্গিস কান্দিস কেন, কথা কয় না রে। এই জন্য হযরত ওমর বলতেছে, তোমার জাত আর উমার জাত একই জাত, আমি যাই। এই মহিলার বাড়ি কিন্তু আমি তেল আর আটা, গোস্ত আর আটা পাঠাইছি, গেছে। যাই হযরত ওমর বলতেছে, মা তোমার কি হয়েছে তো চিল্লাও কেন? মহিলা ডাক দিয়ে কয়, আপনি তো ভেজাল বাদাইছেন, কে বলছে আটা আর গোস্ত পাঠাইছে? আটা দিয়েছেন, গোস্ত দিয়েছেন, তেল দেন নাই, ঝামেলা তো আপনি লাগাইছেন, এখন আপনি মিটাইবেন। বলে কেমনে ভেজাল হয়েছে বলো? বলে তেলের অভাবে ভুনা করার জন্য পাশের বাড়ি থেকে তেল হাওলাত নিছি, 3 দিনের ওয়াদা করিয়া বেলা ডোবার আগে ফেরত দেবার কথা কইছি, পাইছিলাম কিন্তু নিজের কপাল বসে রাখিবার পারি নাই, এখন বেলা ডোবার আগে তেল ফেরত দেওয়া লাগবে। এই তেল আমি কোটে ভাই আপনার কাছে আছি, এই জন্যে হযরত ওমর কয় এত টেনশনের দরকার কি? আপনাকে আমি এর চাইতে বেশি তেল দিব, আমার বাড়িতে সরকারি তেলের অভাব নাই, জনগণের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা যায় আছে।
দিচ্ছি আপনাকে দিচ্ছি। মহিলা ডাক দিয়ে কয় হযরত ওমর ইসবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ওমর তুমি কি মনে করছো এর দ্বারা সফলতা আসবে? না 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 না, তুমি কি মনে করছো সরকারি তেলের জন্য আসি? বলে এটা ফির কেমন কথা? কয় আমি সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি দরকারি তেল নেওয়ার জন্য। যেই তেল মাটিতে পড়ছে মাটির থেকে ওই তেল তুলে দেওয়া লাগবে। ভেজাল বাড়তেছে না কমতেছে? আরে কথা বলে না। হযরত ওমর কয় এটা ফির কেমন কথা? মাটির তেল পড়লে কোনদিন মাটি ফেরত দেয়? কয় ফেরত না দিলে তুমি লিখি দাও আমি আল্লাহর প্রকৃত মুমিন বান্দি হবার পারি না। হযরত ওমর কয় বুঝতে পেরেছি মা, তোমার সাথে আমার মাওলা পাকের ডাইরেক্ট যোগাযোগ। আল্লাহু আকবার। তোমার মুখেও আল্লাহর নাম, অন্তরেও আল্লাহর নাম। মা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি ভিতর থেকে তরবারি আনি। হযরত ওমর আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বললেন দিদি আমার 13টা তরবারি হইতে একটা তরবারি আছে, নিয়ে আসো। ইসলামী বিশ্বকোষ নামে ইসলামিক ফাউন্ডেশনে একটা কিতাব আছে, মোটা ভলিউম আকারে কয়েক খণ্ডে সমাপ্ত করা হয়েছে। আমার বন্ধুগণ ইসলামের ইতিহাসে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13টা তরবারি আছে। ইসলাম কবুল করার আগে কয়টা তরবারি ছিল? ইসলাম কবুল করার পরে কয়টা তরবারি পাইছেন? আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলাম আবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। বাজান রে আমার হাতে সময় নাই, যদি সময় থাকতো বিস্তারিত ব্যাখ্যা 13টা তরবারির ওয়াজ আমার কাছে জানা আছে। আজ আমি একটা তরবারি ওয়াজ করে দিয়ে যাই। হযরত ওমর বউকে ডাক দিয়ে বললেন বিবি রে এই 13টা তরবারির মধ্যে 9 নম্বর তরবারিটা বার করো। এই 9 নম্বর তরবারির এক পিঠে ওই পিঠে 2 পিঠে লেখা আছে, ওই তরবারিটা বাইর করো। তরবারি 2 পিঠে লেখা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই তরবারিটা টানি বাইর করো। এবার হযরত ওমর কই তরবারি দেওয়া হইল। হযরত ওমর ডাক দিয়ে কয় মা তুমি চলো, কোন জায়গায় তেল পড়ছে জায়গা তো আমি চিনি না, আমারে তুমি দেখায় দাও, ওই মাটির সাথে কাজিয়া করিয়া তেল ফেরত তুলিয়া দিব। এবার একটু খেয়াল করেন, হযরত ওমর বলার পরে মহিলা কয় তাহলে কি আমি আগে যাই না পাশে যাই? হযরত ওমর ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, মাগো তোমার দেখি আল্লাহর বিধান মানা আছে। মহিলা কয় ওমর যতই আল্লাহ হই না কেন, যতই কোরআন মানি না কেন, আমি কিন্তু আল্লাহর আইন ছাড়া চলি না। আল্লাহ পাক কোরআনে হাকিমের মাধ্যমে বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের ইমাম হবে পুরুষ, পুরুষের ইমাম কোনদিন মহিলারা হবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন চলো যাই। আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে ঘুরিয়ে যখন পিছনে দাঁড়াইলেন না, মহিলাকে পিছনে দিলেন। ওমর বললেন তাইলে তুমি কোরআন মানিয়া পিছন থেকে রাহবারি করিবা, ডিরেকশন দিবা, সিগন্যাল দিবা, ডাইনে যাব বামে যাব সামনে যাব পিছনে যাব, ইউটার্ন নেব, টার্নিং পয়েন্টে ঘুরবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর যে স্থানে তেল পড়ছে, মহিলা ডাক দিয়ে কয় হযরত ওমর এই যে জায়গায় তেল পড়ছে। হযরত ওমর দেখতেছে তেলের দাগ দেখা যায়। ওমর তরবারিটা বের করলেন, তরবারি বের করে বললেন মা আপনি 100 হাত দূরে যান, আমি মাটির সাথে ঝগড়া করিয়া তেল তুলব। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর তরবারিটা বের করিয়া বাক্স মুক্ত করিয়া বিসমিল্লাহ বলে তরবারির আঘাত জমিনে গেড়ে দিলেন যে স্থানে তেল পড়েছে। কিতাবের লেখক লিখেন হযরত ওমর তরবারির গোড়ার উপরে বাম হাতের তালুটা দিলেন মিডিল পয়েন্টে, আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সাদা আঙ্গুলের মাথা জোড়া লাগাইয়া জমিনে 3টা টোক্কা দিয়া 3টা আয়াত তেলাওয়াত করলেন। কোন 3টা আয়াত তেলাওয়াত করলেন বাজান আমি বলছি বলবো। বলার পরে ডাক দিয়ে কয় জমিন
আলামিন কপালে যদি ভালো চাও এই ভদ্র মহিলার তেল ফেরত দাও। যদি নিজের পায়ে নিজে কুড়াল দিতে না চাও তেল ফেরত দাও। জমিনের রাগ বাজে গেছে, জমিনের জবান আল্লাহ খুলে দিছে। জমিন ডাক দিয়ে কয় ওমর তেল ফেরত দিতে পারলে কি হবে, না দিতে পারলে কি হবে? ওমর ডাক দিয়ে কয় তেল যদি ফেরত দিতে সক্ষম হও আমি ওমর ওয়াদা করতেছি তোমার বুকের উপরে এমন একটা দামি ঘর বানাবো যেই ঘর কিয়ামত পর্যন্ত দাম পাইতেই থাকবে। এমনকি হাসর ময়দানে নবীর সুপারিশে তুমি মাটি দামি হইয়া জান্নাতে যাইবা। আর যদি তেল ফেরত দিতে অক্ষম হও, ব্যর্থ হও, আমি ওমর তোমার বুকের উপরে এমন একটা খারাপ ঘর বানাবো যেই ঘরকে মানুষ থুতু দিবে আল্লাহ পর্যন্ত লানত করবে। জমিনের কাবাকাবি শুরু হয়ে গেল। বাবাজি কিতাবের লেখক লিখে মুহূর্তের মধ্যে গ্রাম দেশে তেল পিঠা ভাজার আগে তেল গরম করি নেয়, কড়ার মধ্যে পাতিলের মধ্যে তেল গরম করার পরে আটার গুল্লি ছাড়ে। এই আটার গুল্লি গরম তেলে যখন যায় নিচের দিকে ডুব দেয়, আর চতুর্পাশে গরম তেল ভুজভুজ ভুজভুজ পানির ফুটফুটির মতন বুটবুটির মতন তেল কিন্তু চতুর্দিকে খালি উঠতে থাকে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর নজর করিয়ে দেখে চতুর্দিকে তেল খালি উঠতেছে। ওমর ডাক দিয়ে কয় মা বাটি দাও। মহিলা ডাক দিয়ে কয় আগে নয়, বাড়িওয়ালি দেনেওয়ালা বলছে আমানত যেন ঠিক থাকে। আমি যেহেতু পাওনাদার পাওনা মিটি নেব, আমি দেখতে চাই তেলের রং ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ কোন? কারণ উমির তুমি জানো আল্লাহ পাক বলতেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হযরত ওমর কই তো সাংঘাতিক মহিলা, আমাকে আগে রং দেখান লাগবে, আমার আগের তেলের রঙের সাথে এই তেলের রং মিল আছে কিনা, রং না মিললে মুই নিম না। হযরত ওমর কয় ঠিক আছে। ছোট্ট আরেকটা খন্দর বাইর করছে, বাড়ি করিয়া তরবারির আগার পেট দিয়ে তেল উপরে তুলছে, তুলিয়ে হাতে নিছে। কয় মা দেখো তো তেলের রং মিল আছে কিনা। মহিলা আবার আছে কিনা হা না না বলিয়া মহিলা খবর নইছে। ওয়া নাহনু লাহু আবিদুন। ঠিক আছে রং ঠিক আছে। কয় এইবার দাও বাটি দাও। কয় শোনো আমার খালি রং ঠিক থাকলে হবে না, মোর কিন্তু দাগ দেওয়া আছে। পরিমাণ যদি না মিলে তাইলে কিন্তু মুই তেল নিম না। বেশি হইলে নিব না, কম হইলে নেব না। এবার হযরত ওমর রাগে ঠেলায় তরবারিটা টান দিছে। যেই তরবারি টান দিছে মাটি ফাটিয়া ঝর্ণার মতন তেল ভুক ভুক করে উঠতেছে। সুবহানাল্লাহ খবর না? এখনো সেই তেলের খনি সৌদি আরবে আছে। কোথায় আছে নাম কি আমি বলতেছি। তো বলার আগে হযরত ওমর বলতেছে দাও বাটি দাও। বাটি দিছে। বাটি দেওয়ার পরে ভদ্র মহিলা তেল নিছে, নিয়ে দেখে পরিমাণ ঠিক আছে। পরিমাণ দাগ পর্যন্ত উঠিয়া তেল আর বাটিত ওঠে না। বাটিত না উঠিয়া এবার তেল নদীর স্রোতের মতন পানির স্রোতের মতন এই যে যাওয়া শুরু করছে। হযরত ওমর কিতাবের লেখক লিখে ওমরের জামানায় ওমর 3 বার মাটিতে আঘাত করছেন। প্রথমবার যেদিন ইসলাম কবুল করছেন আবু জাহেল এসে বললো কেরে মুহাম্মদের কল্লা কানিবার তো পাঠানো আর তুই দেখি আল্লাহ মানে নিল। হযরত ওমর কা বেশি কথা বলবো, এই তরবারি যে জমিনে থুইছি যেটা দিয়ে মুহাম্মদের কল্লা কানিবার আসছে না, এই জমিনে বাড়ি দিয়ে কইতেছে আর একটা কথা কবুল। আবু জাহেল পালাইছে। 2 নম্বর মক্কা মদিনাতে আরব আমিরাতে যখন প্রথম ভূমিকম্প হয় মদিনার জমিনে, তখন হযরত ওমর মাটিতে আঘাত করে কইছিল এখনো মুমিনরা জীবিত আছে, বিশেষ করে বিশ্বনবী যে মাটির নিচে শায়িত আল্লাহর রাসূল আছে যেখানে, সেখানে তুই কেমন করি নাফানাফি করিস। দিতে পারি ভূমিকম্প পালাইছে। 3 নম্বর এই তেল যখন দৌড়াদৌড়ি করতেছে হযরত ওমর এত জোরে আঘাত দিয়ে কয় থাম। জমিন ডাক দিয়ে কয় বাড়ি মারলে কাম হবার নন, এই তেল কিয়ামত পর্যন্ত খালি উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন কি হলো, আমি বলছি বলবো, সময় দিবেন? সময় দিবেন? তাহলে আমার সাথে একটু বলেন তো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাঝখানে একটা কথা বলিনি, শোনেন। হযরত ওমর এই তেলটা যখন এরকম জবাব দিল, মহিলা কয় ওমর তুমি জমিনের সাথে কাজিয়া করো, মোর চাহিদা মিটে গেছে, মুই পাওনাদারে পাওনা মিটিয়ে দেবে।
মহিলা চলে গেছে, এখন হযরত তোমার তরবারি তেল মুছিয়া ভিতরে ঢুকাবে। জমিন ডাক দেখে, ওমর আমার ওয়াদা পালন করলাম, তোমার ওয়াদা তো পালন করলে না। তুমি কইছিলে তেল উঠি দিলে তুমি আমার বুকের উপর একটা ঘর বানাইবা। হযরত তোমার দেখেন ঘর বানানোর জন্য 11টা দাগ দিতেছেন। কিসের ঘর আমি বলবো, তবে বলার আগে আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, এই ভেলার ভিটা জামে মসজিদের উন্নয়ন করবে আল্লাহ নবীর উসিলায় 100 বস্তা সিমেন্ট আপনি ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, পারলে দিবেন, না পারলে না দিবেন। এই হাতটা দিয়ে বারবার কাবা ধরি। আমার ভাইরা, এই কাবা ধরা হাতে এই মসজিদের উন্নয়ন কল্পে এরকম বহুত লোক আছেন, নগদ 5,000, 10,000, 2,000, 3,000, 1,000 টাকা দেওয়ার মতন সামর্থ্যবান ব্যক্তি অনেকে আছেন। আমি আপনাদেরকে প্রেসার ক্রিয়েট করতেছি না। যদি মন সাক্ষী দেয় যে মুসাফিরের দোয়া কবুল হয়, কাবা ধরা হাতে টাকা দিলে আল্লাহ কবুল করবে। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআন শরীফের পারা 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1,000 টাকা, 1,000 টাকা, 2 বস্তা সিমেন্টের হাদিয়া নগদ কে দিবেন? কোন আল্লাহর বান্দা দিবেন? একটু দেখে তো বাবা। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নগদ নাই, নগদ নাই, নগদ নাই। বাজান রে, কোরআন শরীফের পারা 30 পারা সংখ্যা 30 পারা, 10 পারা, 10 পারা, 10 পারা 3 ভাগ, 1 ভাগ কোরআনের পক্ষে। বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু পালান না। এখন উঠলেই কিন্তু মসজিদ আল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করবে। আয় আল্লাহ, আমার একজন ভাই মাশাআল্লাহ 4 বস্তা সিমেন্টের টাকা নগদ দিয়ে দিছে। যেরকম মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আপনি কি বাকিতে? ওই যে এই ছেলেরা এদিকে আসো, কাগজ 4 বস্তা সিমেন্ট আমার আর এক বাজান দিয়ে দিবে। নগদ পাইলাম 4 বস্তা, বাকিতে 4 বস্তা, এই তো 8 বস্তা সিমেন্ট হয়ে গেল। এমন কোন বন্ধু আছেন নাকি আল্লাহর ঘরের উন্নয়নের জন্য 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবে, 5 বস্তা সিমেন্ট দিয়ে দিবে? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই কাবা ধরাতে 1টা বস্তা সিমেন্টের হাতিয়া নগদ হইল। হুজুর, আমি আমার মা বাবার দরদে সন্তান হইয়া হুজুর 1টা বস্তা সিমেন্টের টাকা আপনার হাতে নগদ দিলাম। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমাদের মুরব্বী আল্লাহ, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ 1 বস্তা সিমেন্টের হাদিয়া নগদ রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। বাদান 5 বস্তা সিমেন্টের হাদিয়া আমার হাতে পেয়েছি, আর 95 বস্তা। এর মধ্যে একজন মুরব্বী বাদান 5 বস্তা, 4 বস্তা, 5 আর 4 হলো নয়, ওই যে আরেকজন মুরব্বী 2 বস্তা, এই তো 11 বস্তা হয়ে গেল। বাবা, বারবার বলতেছি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আপনার এই বসাটাও আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ একজন মুরব্বী বাজান 200 খান টাকা নগদ আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, কাগজ কলম নিয়ে আপনাদের মাঝে হাঁটতেছে, হারে আল্লাহর ঘর আবাদ করার চিন্তা ফিকিরি করে। মনটা কি চায় না মুসাফিরকে মহাব্বত করিয়া? আপনি তো আমাকে দিতেছেন না, এই মসজিদে দিবেন বাবা। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামতের ময়দানে মসজিদ আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। খুশি হইয়া 10 বস্তা, 20 বস্তা, 5 বস্তা, অন্তত 2 বস্তা সিমেন্টের নাম লেখাইবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ মালিক আপনি মঞ্জুর দিয়ে দেন। আল্লাহ ও হাজি সাহেবেরা, ও মুরব্বী বাবারা, মুজাহিদ বান্দারা, ও চাকরিজীবীরা, ও ছাত্র ভাইরা, ও ব্যবসায়ী বন্ধুরা, আল্লাহর ঘরে আপনি দান করবেন। মহিলা মা বোনদারা আছে, মা বোনরাও যেন দান করে। মা বোন আপনারা খুশি দান করবেন। আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আপনি দানকে কবুল করেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আপনার একজন গোলাম 500 খান টাকা আল্লাহ দানকে আপনি কবুল করেন। দানের দ্বারা দানকারী বংশধরকে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন না আমিন।
বাকিতে যারা 5 বস্তা 4 বস্তা 2 বস্তা নাম লেখাইবেন, কাগজ কলম যাদের কাছে আছে নাম লেখা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। ও মুসলমান বন্ধুরে, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। সোনার চান যুবক বন্ধুরা আমার, আয় আল্লাহ তোমার একজন বান্দা 1 বস্তা সিমেন্টের হাদিয়া নগদ আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ রব্বে কাবা জানে মানে বরকত দিয়ে দেন। সোনার বাজানেরা মন্ত্র মজলিস নষ্ট না, মজলিস আদব নষ্ট করে যাবেন না। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। অচিরে বাজান এই কাজটা সম্পন্ন করে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নেব। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। খুশি হইয়া মার নামে বাবার নামে অন্তত 2টি বস্তা সিমেন্টের নাম লেখা দিবেন। আল্লাহ পাকের ঘরের কাজ চলতেছি, এই মসজিদকে মায়া করবেন, আল্লাহ আপনাকে মায়া করবে। মা বোন যারা নাম লেখাবেন নাম লেখে দিন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা أشهد لا إله إلا الله أشهد لا إله إلا الله لا إله বাজান এত করে বলার পরও কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মনে রাখবেন শেষ বলতা সব বলতার। ও মাদ্রাসার ছাত্র আজিজ তলাবারা, ছোট ছোট বাপ ভাই বন্ধুরা, বড়দের মজলিসে আসিয়া দোয়া করিয়া যাইয়া। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক সবার ভাইকে মোনাজাত জুটাইবে না। আল্লাহ এখানে কাকে তুমি পছন্দ করো আমার জানা নাই। ওই লোকটা রয়েছিল আমাদেরকে কবুল করিয়া নাও, বলেন না আমিন। আল্লাহ পাকের মসজিদের উন্নয়ন করবে ভাই, যদি আপনার কাছে থাকে আমার দাবি আছে, না থাকলে দাবি নাই। অন্তত 200 খান টাকা, একটা কোরআন শরীফের হাদিয়া নগদ 300 খান টাকা আমার বন্ধুগণ এই কাবা দ্বারা হাতে দিবেন। আল্লাহ পাক আপনার এই ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন, আল্লাহ রব্বুল আমিন মঞ্জুরি দিবেন। কত বন্ধু ব্যবসা বাণিজ্য করেন বরকত পান না, কত ভাই চাকরিতে প্রমোশন হয় না, কত ভাই বোনের কঠিন রোগ দূর হয় না, মনের আশা পূরণ হয় না। দানের দ্বারা আল্লাহ রহমত বরকতের দরজা খুলিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো আপনার বান্দাদের দানকে কবুল করিয়ে নেন আল্লাহ। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লেখনেওয়ালা ভাইরা, কয় বস্তা হলো আমাকে একটু হিসাব দিন ভাইয়া, দেখি কেমন মিল হইল। আল্লাহ আপনার একজন বান্দা 200 খান টাকা। যুবক ভাইরা, এই যারা যুবক আছো, কর্তৃপক্ষ যুবক বন্ধুরা কই? আরে এ যুবকেরা, একটা ছোট্ট একটা রুমাল বা যা আছে নিয়ে একটু ভিতরে ঢোকো। অন্তত 100 টাকা 200 টাকা আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে দান করবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইরা, রুমাল চাদর নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করো। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। শোনেন, একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে দান করবেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ এদের দানকে আপনি মেহেরবানি করে কবুল করে আনেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন। বিসমিল্লাহ বলে, কারণ 100-250 টাকা উঠেছে দিতে গেলে বিসমিল্লাহ হবে। রুমাল চাদরের মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ। কোন ভাইটার যেন লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না, বড় মনে থাকে না, চাকরির ব্যবস্থা হয় না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। একটা নিয়ত করে তুমি দান করবা, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই যারা লিখছো একটু লেখার হিসাবটা আমাকে দাও। সবাই এখানে চলে আসো। কয় বস্তা সিমেন্ট হলে একটু জানার দরকার, কথা জান ঠিক কিনা?
আল্লাহ আপনি মেহেরবানি করে মন্দির দিয়ে দেন আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। বাবা দোয়া না করে কেউ যাবেন না, কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। রব্বে কাবা মন্দির দিয়ে দিয়ে ওলামায়ে কেরাম বসে আছেন, মালিক মন্দির দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করে আনেন আল্লাহ, রব্বে কাবা আপনি মেহেরবানি করে কবুল করেন, জানে মানে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বাবা 4টা নামাজ আমি 15 মিনিট চেয়ে নিয়েছি, আজকের জন্য 4টার নামাজ হবে, এখানে আজান হবে, বড় জামাতে নামাজ হবে, সেজদা দিয়ে দেবেন এই জমিনে আর আল্লাহর কাছে বলে যাবেন আল্লাহ যেন ভেলার বিঠা এই জামে মসজিদকে কবুল করে নেয়। কারো দোয়া কারো দাওয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই প্রচন্ড শীতের মধ্যে আপনার বান্দা বান্দুরা আসিয়া দান করলো, আল্লাহ আপনি দানকে কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আরে সিমেন্ট কারা লেগছিস রে? আজিজ না কেন? মাশাআল্লাহ দুলাল পিঠা না শমসের আলী ভাই মাশাআল্লাহ 60,000 টাকা নগদ যেরকম মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত ভাইয়া? 51 হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর হয়েছে? 51। আমার ভাইরা এখানে দেখেন তো দেখি নগদ কতটুকু হয়েছে। ওখানে কি এই নগদ গুলা সব দেখছিস নাকি? শুধু বাকিগুলা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। বলেন না আমিন। আরে পাটেশ্বরী বাজার থেকে যুবকরা গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, বলছি না আমি যাব না। আজকে যুবকরা ফোন করিয়া হুজুর বাজারে আসলেন না, অথচ ভাঙ্গা এলাকায় যাইতেছে, রাস্তাঘাট তেমন সুবিধা না। আমি বলছি আল্লাহ কবুল করছে এই জন্যই আইছি। কথা বলেন ঠিক না বেঠি? বলেন কবুলের মালিককে। আচ্ছা 26 আর 51 কত হয় বাবা? 26 আর 51, 26 আর 51 76 না তো 77। আর 3টা বস্তা সিমেন্ট 3 জন দিবেন, 80 বস্তা পূরণ করেন। আরে বলে গুড় দেবা পরে ছোট। আর 3 বস্তা সিমেন্ট দিবেন, 80 বস্তা পূরণ করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 1টা বস্তা সিমেন্ট এই মসজিদে দিবেন, কে আছেন গো? শেষ সময় 1 বস্তা সিমেন্ট দিবেন বাবা, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন। 80 বস্তা সিমেন্ট বাজান, 100 বস্তা টার্গেট করেছিলাম ভাইয়া, 100 বস্তার মধ্যে 77 হয়ে গেছে। আর 3 বস্তা সিমেন্ট শেষ সময় কোন বাপ আমার আছেন, কোন ভাই আমার আছেন, কোন বন্ধু আমার আছেন, 3টা বস্তা সিমেন্ট 3 জন ব্যক্তি দিবেন, 80 বস্তা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই যে 77 আর 11 কত হয়? হ্যাঁ মা বোনদের কত টান বলছি, মহিলার কথা কি করেন মুই যাই? আমি তো বলি দিছি আগে, যেখানে মা বোন আছে সেখানে যাও, মা বোনরা দিয়ে দিবি। বাবা 77 আর 11 আরো 3 হয়েছে, 80 আর 11।